বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগার ও নেকড়ের মধ্যে লড়াই। রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চাটিকে শিকার করার জন্য নেকড়ে বারবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাচ্চাটি প্রাণপণ চেষ্টা করছে বাঁচার জন্য, নেকড়েটিও তাকে শিকার করার জন্য বারবার চেষ্টা করছে। এক পর্যায়ে বাচ্চাটিকে কামড়ে নিয়ে নেকড়েটি ধীরে ধীরে চলছে তার বাসার দিকে। আস্তে আস্তে তুষারের মধ্য দিয়ে চলছে। একটা ঈগল পাখি দেখা যাচ্ছে, ঈগলটি ধীরে ধীরে উঠছে। নেকড়েটি বাচ্চাটিকে নিয়ে যখন চলছে, হঠাৎ করে বাচ্চাটি তার মুখ থেকে পড়ে নদীতে পড়ে গেল। বাচ্চাটি হাবুডাবু খেয়ে সাঁতরিতেছে। এমন সময় বাচ্চাটির মা অর্থাৎ বড় রয়্যাল বেঙ্গল টাইগার একটি শিকার নিয়ে বাসার দিকে যাচ্ছে। নেকড়েটি হাবুডাবু খেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। বড় রয়্যাল বেঙ্গল টাইগারটি এসে দেখে তার বাচ্চাটি নেই, কোথায় যেন চলে গেছে। সে তখনই পিছু ছুট, দেখা যাক বাচ্চাটি কোথায়। জোরসে ছুটছে তার বাচ্চাটির খোঁজে। কোথায় তার সেই ছোট বাচ্চাটি, সেটা খোঁজার জন্য দ্রুত গতিতে চলছে। বাচ্চাটি দেখা যাচ্ছে সে ছাদ দিয়ে উপরে উঠছে। খুব ক্লান্ত মনে হচ্ছে। ঈগলটি উপর দিয়ে উড়ে যাচ্ছে। হঠাৎ করে ঈগলটি বাচ্চার কাছে এসে পড়ল। দেখা যাক কি করে। বাচ্চাটিকে সে খুঁজছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারটি তার বাচ্চাটিকে খুঁজে বের করছে। ঈগলটি বাচ্চাটিকে নিয়ে উড়াল দিয়েছে। বাচ্চাটিকে এসে তুষারের মধ্যে ফেলালো ঈগলটি। এদিক সেদিক তাকাচ্ছে ঈগল। রয়্যাল বেঙ্গল টাইগারটিও তার বাচ্চাটিকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সে ধীরে ধীরে চলছে, এদিক ওদিক তাকিয়ে চলছে তার বাচ্চার খোঁজে। বনের মধ্যে দিয়ে খোঁজাখুঁজি করছে একা, কোথায় তার বাচ্চাটি। একা একা মনে দুঃখে খুঁজে বেড়াচ্ছে তার বাচ্চাটিকে, কিন্তু এখনো সে দেখতে পায়নি তার বাচ্চাটিকে। এমন সময় একদল ছোট বাচ্চা এসে ঘুরে গেল তার পাশ দিয়ে। সে দেখছে এগুলো তার বাচ্চা কিনা। বাচ্চাগুলো ধীরে ধীরে লাফ দিচ্ছে এবং বড় বাঘটি সাথে সাথে হাঁটছে। তুষারের মধ্য দিয়ে সুন্দরভাবে সারিবদ্ধভাবে হাঁটছে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো। এবার একটা শূকর ও বাঘের লড়াইয়ের পাল্লা। বাঘটি শূকরটিকে মেরে ধীরে ধীরে কামড়িয়ে নিয়ে যাচ্ছে। অনেকটা হাঁপিয়ে উঠে আবার সে শূকরটিকে খাবলে খাবলে খাচ্ছে এবং এদিকে তাকাচ্ছে। কতগুলো বাচ্চার সাথে এবার রয়্যাল বেঙ্গল টাইগারটি খেলা করছে, শুয়ে আছে। বাচ্চাগুলো রয়্যাল বেঙ্গল টাইগারের উপর দিয়ে তোলাতুলি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। বনের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে, সত্যি আমরা দেখতে পাই না। পশুদের মধ্যেও যে মায়া মমতা আছে, মায়ের মমতা আছে, মায়ের স্নেহ আছে, সেটা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু তাদের মধ্যে বাচ্চার প্রতি অনেক মায়া মমতা আছে। এটা বুঝে উঠতে মানুষের অনেক সময় লেগেছে। রয়্যাল বেঙ্গল টাইগারটি ধীরে ধীরে উঠছে এবং তার বাচ্চাগুলো পাশে বসে করছে। গভীর বন, এ বনে আলো করতে
পাখিরাই এখানে বাস করে। মানুষের যাতায়াত এখানে খুবই কম। এখানে যেতে হলে অনেকটা সতর্কভাবে মানুষকে যেতে হয়, কারণ যে কোনো সময় রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করতে পারে। দেখা যাচ্ছে সাদা একটা ডোরাকাটা বাঘের বাচ্চা। বাচ্চাটি হাঁপাচ্ছে, হয়তো সে অনেক কষ্ট পেয়েছে ক্ষুধার যন্ত্রণায়, তাই হাঁপাচ্ছে। সে ধীরে ধীরে এদিক ওদিক তাকাচ্ছে পিঠ পিটিয়ে। তার মা পাশেই বসে আছে। এরপরে ছোট বাচ্চাটি তার মার সাথে গা ঘেঁষাঘেঁষি করছে। রয়্যাল বেঙ্গল টাইগারটি শুয়ে আছে নীরবে, ঘুমোচ্ছে মনে হয়। আর ছোট বাচ্চাগুলো দুধ খাচ্ছে। আর রয়্যাল বেঙ্গল টাইগারটি তার বাচ্চাগুলোকে আদর করছে, স্নেহ করছে, মমতা দিচ্ছে। এমনি করে মমতা মায়া দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার তার বাচ্চাগুলোকে বড় করে তোলে। তারপর আস্তে আস্তে তারাও একদিন বড় শিকারী হয়ে হরিণ, বুনো শূকর বা অন্যান্য জীবজন্তু শিকার করে খায়। দুটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে। আরও কয়েকটির সাথে এসে একটা দল হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের। বনের মধ্যে তারা একজোট হয়ে শুয়ে আছে। কেউ ওদিক ওদিক তাকাচ্ছে, কেউ বা হাঁপাচ্ছে। কারণ এরকম প্রতিনিয়ত তাদের হাঁপাতে হয়। শিকারের খোঁজে যখন বের হয়, কেউ শিকার ধরতে পারে, কেউ আবার ধরতে পারে না। শুধু কষ্ট করে ফিরে আসতে হয়। অনেক সময় এই জীবজন্তুগুলোকে কয়েকদিন পর্যন্ত না খেয়েও থাকতে হয়। হয়তো কয়েকদিন পরেই একটা শিকারের সন্ধান মেলে বা একটা শিকারকে ধরতে পারে। কারণ বনের মধ্যে শিকার ধরা বাঘদের অত সহজ নয়। রয়্যাল বেঙ্গল টাইগার ধীরে ধীরে গভীর বনের মধ্যে দিয়ে হাঁটছে। দেখা যাক তার উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে কিন্তু শুয়ে পড়ল বাঘটি। হয়তো হাঁটতে হাঁটতে সে অনেকটা ক্লান্তি বোধ করছে। শুয়ে ঘুমোচ্ছে। আবার ধীরে ধীরে আরেকটি বাঘ হাঁটতে শুরু করছে বনের মধ্যে দিয়ে। গভীর বন, প্রায় দেখা যায় না। হঠাৎ করে একটা বানর বাঘটি সেদিকে হাঁটছে। আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার কাচুমাচু করছে। কি করে রয়্যাল বেঙ্গল টাইগার অতি সন্তর্পণে বনের মধ্য দিয়ে শিকার ধরার জন্য চলছে। হঠাৎ সেই শুয়ে থাকা বাঘটির সাথে দেখা হলো। দেখা যাক দুজন কি করে। শুয়ে থাকা বাঘটিও উঠে দাঁড়ালো। এবার হয়তো কোন দিকে অজানার উদ্দেশ্যে যাত্রার পালা। ধীরে ধীরে তারা বনের মধ্য দিয়ে হাঁটছে চুপি সারে। হয়তো তারা শিকারের খোঁজে এখনই বের হবে, এমনই উদ্দেশ্য। সন্তর্পণে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। এবার কয়েকটি বাঘ একসাথে মিলিত হয়েছে বাচ্চা সহ। একটি বাঘ শিকার ধরে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। বাঘগুলো উকি দিচ্ছে, হয়তো শিকার ধরার জন্য নতুন কোনো শিকার পাওয়া যায় কিনা। কিন্তু
বনের মধ্যে শিকার যে হবে সেও খুব সতর্ক অবস্থায় থাকে, কারণ বাঘের শিকারে যাতে পরিণত না হয়। এজন্য বাঘকেও সতর্ক হয়ে শিকার ধরতে হয়। আর যে শিকার হবে সেও খুব সতর্ক অবস্থায় থাকে, কিন্তু তারপরেও শিকারের মুখে ধরা পড়ে যায়। একটা বাঘ আস্তে আস্তে এগোচ্ছে, বানর দেখা যাচ্ছে, একটু জলদি জলদি এগোচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারটি হয়তো শিকার দেখেছে, হরিণ দেখেছে, হরিণটি দৌড় দিল। বাঘের উপস্থিতি টের পেয়ে বাঘটি শিকারীর বেশে ধীরে ধীরে নিচু হয়ে এগোচ্ছে। হরিণটিও হয়তো বাঁচার জন্য চেষ্টা করছে। বাঘ ধীরে ধীরে হরিণের দিকে তাকাচ্ছে আর এগোচ্ছে। আর একটা বাঘ হাই ছেড়ে দেখা যাক। আস্তে আস্তে সরু পথ বেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার এগোচ্ছে। একটা শিকার ধরেই ফেলেছে, হয়তো সে শিকার নিয়ে আস্তে আস্তে চলছে। আরেকটি বাঘ শিকার ধরার জন্য সন্তর্পণে এগিয়ে যাচ্ছে। এবার এক জোড়া বাঘ। সবুজ বনের মধ্যে বানরের খেলা। প্রাকৃতিক দৃশ্যে সৌন্দর্যমণ্ডিত আমাদের এই পৃথিবী সুন্দরবন এমনি এক লীলাক্ষেত্র, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, শূকর আরও অনেক প্রজাতি দেখা যায়। বাঘ হয়তো কষ্ট করে শুয়ে আছে, শিকার ধরতে গিয়েছিল, সে হয়তো শিকার ধরে এখন চুপচাপ বসে আছে, ঘুমিয়ে নিচ্ছে খানিকটা। এবার উঠে হাঁটার পালা। কোথায় গিয়ে তার হাঁটা শেষ হয়। হরিণ দেখা যাচ্ছে, হরিণগুলো ঘাস খাচ্ছে। এবার হয়তো বাঘের উপস্থিতি টের পেয়ে দৌড় দিয়েছে।